সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ল্যাপটপের আনবক্সিং, যেটি একজন ইউটিউবার হিসাবে অবশ্যই আপনার যদি বাজেট থাকে আপনার ক্রয় করা উচিত। কারণ ইউটিউবের যে সমস্ত বর্তমানে ফুল এইচডি 4K ভিডিও এডিট করা অথবা নানা প্রকার গ্রাফিক্সের কাজ করার জন্য কিন্তু খুব ভালো মানের প্রসেসর এবং যে হার্ড ডিস্কগুলো ভালো প্রয়োজন। তো আজকে আমরা এসপির একটি ল্যাপটপ আনবক্স করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই ল্যাপটপটি আপনি ক্রয় করতে পারেন এবং আপনার জন্য উপযুক্ত, যদি আপনার মনে হয় আপনি ক্রয় করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আমরা জাস্ট এটিকে আনবক্স করে দেখি যে আসলে বক্সের মধ্যে আমাদের জন্য তারা কি কি দিচ্ছে। পরবর্তীতে দেখবো আমরা স্পেসিফিকেশন। তো জাস্ট এটা আমরা সর্বপ্রথম বক্স থেকে বাইরে নিয়ে আসব। প্রথমেই সেটি আমাদের মূল ল্যাপটপটি আমরা চাচ্ছি বাইরে নিয়ে আসার জন্য। জাস্ট এই হচ্ছে আমাদের সেই ল্যাপটপ। সাথে কিছু আছে কিনা দেখি, কিছু ম্যানুয়াল এবং আমরা পাচ্ছি কিছু চার্জিং কেবল। এই ছিল মোটামুটি বক্সের ভিতরে। তখন আমরা বক্সটাকে এক সাইডে রাখি। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা এই চার্জিং কেবলের কথা চিন্তা করি, অর্থাৎ যেহেতু চার্জারটার চিন্তা করি, এটি হচ্ছে 65 ওয়াটের চার্জিং ব্লুটুথ দেওয়া আছে। অর্থাৎ যেহেতু আমি দুবাইতে আছি বর্তমানে, এখানে 3 পিন আর বাংলাদেশে আমরা 2 পিনও ব্যবহার করতে পারবো। তো জাস্ট মোটামুটি লম্বা আছে, যে চার্জিং কেবলটা আছে আপনি শান্তিমতো চার্জ দেওয়া যাবে। সাথে যে ম্যানুয়ালগুলো পেলাম এটা আমরা সাইডে রাখি। সর্বপ্রথম আমরা আমাদের যে প্রয়োজনীয় ল্যাপটপ সেটাকে আমরা আনবক্স করে নিই। এই হলো বন্ধুরা সেই আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি। তো আমরা যদি প্লাস্টিককে সরিয়ে নেই, এই হচ্ছে আমাদের সেই সিলভার কালারের ল্যাপটপটি, যেটি হাতের মধ্যে নিলেই নিজেকে খুব স্টাইলিশ মনে হয়। ল্যাপটপটি আসলেই সত্যি খুব স্টাইলিশ। সর্বপ্রথম আমরা যদি এর ব্যাক সাইডটা দেখি, চতুর্দিকে 4টি কি করে দেওয়া আছে যাতে এটি শান্তিমতো বসে থাকে, এদিক সেদিক স্লাইডিং না করে। এর জন্য 4টি নস দেওয়া আছে এবং এখানে লেখা আছে দেখুন যে এসপি প্যাভিলিয়ন ল্যাপটপ মডেল নাম্বার 14C3007। তো প্রোডাক্ট আইডি সব কিছুই দেওয়া আছে। আমরা জাস্ট আপনাদের সাথে খোলার আগেই আমরা যে আর কথাগুলো বলে নিই। এটার মধ্যে দুটো পোর্ট পাচ্ছি আমরা, ইউএসবি পোর্ট, এবং এখানে আমরা পাচ্ছি একটি যে হেডফোন এবং মাইক্রোফোন, দুটো একসাথে ব্যবহার করা যাবে। এখানে আমরা যে মেমোরি কার্ড স্লটও ব্যবহার করতে পারবো। অপরপক্ষে যদি আমরা দেখি, এদিকে আমরা সর্বপ্রথমে পাচ্ছি একটি টাইপ সি পোর্ট, সাথে পাচ্ছি আমরা এইচডিএমআই, এবং এখানে আমরা যে চার্জিং জায়গাটি, আর এখানে আমরা নেট কানেকশন করার জন্য ইথারনেট ব্যবহার করতে পারবো। তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা জাস্ট এটাকে ওপেন করে দেখি। এই হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত ল্যাপটপ, যেটির অপেক্ষায় ছিলাম আমরা। এরকম জাস্ট এখন যদি আমরা অন করে দেখি কতক্ষণ লাগতেছে অন হওয়ার জন্য। জাস্ট একটু আমরা ট্রাই করব। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপটি, যেটি আমরা ক্রয় করলাম এবং আপনাদেরকে আনবক্স করে দেখালাম। তো জাস্ট এখন যদি আমরা এর কিছুটা সাউন্ড কোয়ালিটি যদি আমরা টেস্ট করে নেই ইউটিউবে গিয়ে, বা ইউটিউবে ভিডিও কোয়ালিটি, যেহেতু এটি হচ্ছে একটি ফুল এইচডি ভিডিও, আমাদের ভিডিও দেখাও কিন্তু খুব সহজ হবে। জাস্ট আমি আমার চ্যানেলের নিজের ভিডিওগুলোই দেখি, তাহলে কপিরাইট। জাস্ট এই যে আমার চ্যানেলটি, আপনারা যদি সাবস্ক্রিপশন করে না থাকেন অবশ্যই করে নেবেন। আমরা দেখি সাউন্ড কোয়ালিটিটা কতটা। তো যাই হোক, এই হচ্ছে চ্যানেলটি। আমরা যদি নিচের দিকে একটু যাই, এটি হচ্ছে আমার চ্যানেলের ভিডিও, আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, জমি সংক্রান্ত, ভূমি সংক্রান্ত, আমরা যদি অন্য এসডি, ফুল এইচডি আরও অন্যান্য যে সমস্ত ভিডিও আছে ইউটিউবে, সেগুলো যদি আমরা দেখি, যে ফুল এইচডি সং, ফুল এইচডি সং, জাস্ট এখান থেকে আমরা একটি এইচডি সং নিচ্ছি আপনাদেরকে জাস্ট ভিডিওগুলো দেখার জন্য যে কতটা শার্প এবং ক্লিয়ার। এই যে দেখুন, যদি কপিরাইটের কারণে আমি মিউজিকটা দিতে পারতেছি না,
খুবই ভালো, যেহেতু ফুল এইচডি। এই যে এসপি প্যাভিলিয়ন এই ল্যাপটপটি আপনারা কেন ক্রয় করবেন? 8 জিবি র্যাম, সাথে ইন্টেল কোর 10 জেনারেশন i5 প্রসেসর, সাথে 500 জিবি এসএসডি এবং সাথে 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দেওয়া আছে। আপনি যদি একজন প্রফেশনাল মানের ইউটিউবার হয়ে থাকেন অথবা ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আপনার যদি ভিডিও এডিট করতে হয়, কোয়ালিটি সম্পন্ন নানা প্রকার জায়গা যদি আপনাকে ট্রাভেল করতে হয়, তাহলে এই ল্যাপটপটি আপনার জন্য। আপনি যদি সাধারণ কাজ করেন, অফিসে নর্মাল কাজ করেন, গান শোনার জন্য আপনার এই ল্যাপটপ না, এত বাজেট আপনার এখানে খরচ করার প্রয়োজন নাই।